আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। উবুন্টু অপারেটিং সিস্টেমের সাপেক্ষে আমরা যে টিউটোরিয়াল করেছি, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল দিতে হয়। আশা করি আপনারা অনেকেই পেরেছেন এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল দিতে। আজকের পর্বে মূলত আমরা দেখব কিভাবে সিস্টেমটি অ্যাক্সেস করা যায় এবং বেসিক যে কমান্ডগুলো আছে, অর্থাৎ কিভাবে আমরা টার্মিনাল ব্যবহার করে বিভিন্ন কমান্ড এক্সিকিউট করতে পারি, এই বিষয়গুলো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। আর ইতিমধ্যেই যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এই পর্যায়ে আমরা ভার্চুয়াল পিসিটি ওপেন করব, তবে এর আগে কিছু কাজ করে নিতে হবে আমাদেরকে। যেমন আমি ভার্চুয়াল বক্সটি ওপেন করে এটা আমি এখন রিমুভ করে দিব। ওকে, তারপর দিস পিসিতে যাব, প্রজেক্ট লিনাক্স ব্যাকআপ। তো প্রথমে আমরা ব্যাকআপ নামের যে ফোল্ডারটি আছে, এই ফোল্ডারে আমরা ভার্চুয়াল পিসিটি ইনস্টল করেছিলাম। আমরা এখন এটি কপি করে প্রজেক্ট নামের যে ফোল্ডারটি আছে এটিতে পেস্ট করে আমরা এখান থেকে প্রতিবার এটা রান করব। কপি হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি ফোল্ডারটা ওপেন করছি। তারপর আমরা এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছি, রেড এবং ব্লু কালারের। তো আমরা ব্লু কালার যে আইকনটি আছে এটিতে ডাবল ক্লিক করব। এই হলো আমাদের ভার্চুয়াল পিসিটি। আমরা এবার স্টার্ট করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিনেট বিডি নামের একটি ইউজার অ্যাকাউন্ট। এটা মূলত নর্মাল ইউজার অ্যাকাউন্ট। তো পরবর্তীতে আমরা রুট ইউজার অ্যাকাউন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। তো আমি এখন সিস্টেমটি অ্যাক্সেস করছি। তো আমরা ডেস্কটপ এনভায়রনমেন্টে চলে এসেছি। তো গত পর্বে মূলত আমরা এই ডেস্কটপ এনভায়রনমেন্টটা দেখেছিলাম। তো আজকে আবার কিছু বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন। যেমন আমরা সিনেট বিডি নামের যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি আমরা এখানে বিভিন্ন ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, পিকচার্স, পাবলিক, এগুলো হলো ফোল্ডার। তারপর আমরা যদি এখানে ট্র্যাশ নামের যে অপশনটা দেখতে পাচ্ছি, এটা মূলত আমরা যে কন্টেন্টগুলো ডিলিট করে এটা ট্র্যাশে যায়, সেটা আমরা যদি উইন্ডোজ প্ল্যাটফর্মে বলি সেটা রিসাইকেল বিন নামের যে অপশনটা আছে বা যে প্রোগ্রামটা আছে সেটা লিনাক্সে বলা হয় ট্র্যাশ। তারপর যদি আমরা এখানে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমে যেই সকল অ্যাপ্লিকেশনগুলো ইনস্টলেশন অবস্থায় আছে সেই অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছে। তারপর আমরা এখন ওপেন করব টার্মিনাল। বহুল ব্যবহৃত টার্মিনালটি আমরা এখন ওপেন করছি, ওপেন ইন টার্মিনাল। এই টার্মিনালটি আপনারা চাইলে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা যদি আপনারা কিবোর্ড থেকে প্রেস করেন অল্টার কন্ট্রোল প্লাস টি, এটা ওপেন হয়ে যাবে। তো এটা আমি একটু ছোট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো টার্মিনাল নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। লিনাক্সে মাউস ব্যবহার না করে সিস্টেম অপারেট করার জন্য কমান্ড লেখা ও প্রয়োগ করার জন্য যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে টার্মিনাল। উবুন্টুতে ডিফল্টভাবে যে টার্মিনালটা দেয়া থাকে সেটা হচ্ছে গ্নোম টার্মিনাল। আরও বিভিন্ন রকমের টার্মিনাল অ্যাপ্লিকেশন আছে, যেমন কনসোল, টার্মিনেটর, গুয়াকি, টিল্ডা, ইউকুয়াকি ইত্যাদি। নামে ও চেহারা ভিন্ন হলেও এদের কাজ কিন্তু প্রায় একই রকম। আশা করছি এতক্ষণে টার্মিনাল সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। পরবর্তীতে আমরা দেখব টার্মিনালের কিছু বেসিক অপারেশন, যার মাধ্যমে আপনি সহজে টার্মিনালের কমান্ড লেখা ও প্রয়োগ করতে পারবেন। তো এখন আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল মোডে প্রবেশ করেছি, বা উবুন্টুর গ্রাফিক্যাল মোডে আমরা অবস্থান করছি। আমরা জানি লিনাক্স অপারেটিং সিস্টেম দুইটি মোডে রিপ্রেজেন্ট হয়। একটি হলো গ্রাফিক্যাল মোড, যাকে বলা হচ্ছে লিনাক্সের ভাষায় X11 মোড। আরেকটা হচ্ছে কমান্ড মোড, যাকে বলা হয় টেক্সট মোড বা কনসোল মোড। এটা তো আমরা দেখলাম X11 মোড বা গ্রাফিক্যাল মোড। এখন আমরা দেখতে চাচ্ছি টেক্সট মোডের এনভায়রনমেন্টটা কিরকম হয়। তো এর জন্য আমরা কমান্ড দিতে পারি init 3। যদি আমি এখন এন্টার প্রেস করি, ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাচ্ছে, দিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক স্ক্রিন চলে এসেছে, অর্থাৎ আমরা এখন সিস্টেমের টেক্সট মোডে অবস্থান করছি। তো আমরা যদি এটা লগ ইন করি ইউজার অ্যাকাউন্ট দিয়ে, সিনেট বিডি, এন্টার, পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, আমরা এখন সিস্টেম অ্যাক্সেস করতে পেরেছি। এখানে একটি বিষয় জেনে রাখতে হবে যে এই প্রম্পটটি দুইটি ক্যাটাগরিতে হয়। একটি অ্যাডমিনিস্ট্রেটর প্রম্পট,
বা রুট প্রম্পট, আরেকটি হলো নর্মাল ইউজার প্রম্পট। রুট প্রম্পট বোঝা যাবে হ্যাশ সিম্বল দ্বারা, আর নর্মাল ইউজার প্রম্পট বোঝা যাবে ডলার সিম্বল দ্বারা। আমরা এখন নর্মাল ইউজার প্রম্পটে আছি, যেহেতু আমরা এখানে একটা ডলার সিম্বল দেখতে পাচ্ছি। এখন আমরা যদি সিস্টেমটি শাটডাউন না দিয়ে লগ আউট বা লগ অফ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এর জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করতে হবে। তো আমরা সিস্টেম থেকে লগ আউট হয়ে গিয়েছি। এক্ষেত্রে আমি কোনো কমান্ড এক্সিকিউট করতে পারছি না, এই জন্য আমি আবার সিস্টেমটি অ্যাক্সেস করব। বিডি। এখন যদি আমরা চাই পুনরায় টেক্সট মোড থেকে গ্রাফিক্যাল মোডে যেতে, সেটা আমরা কিভাবে যেতে পারি? এর জন্য কমান্ড হতে পারে স্টার্ট এক্স। এখন আমরা সিস্টেমের গ্রাফিক্যাল মোডে অবস্থান করছি, তো আমরা চাইলে সিস্টেমটি রিস্টার্ট দিতে পারি। তো সেটা কমান্ডের মাধ্যমে দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে একটা অপশন আছে পাওয়ার অফ রিস্টার্ট। তো আমরা পিসিটা রিস্টার্ট দিচ্ছি একবার। তো এই রিস্টার্টটা আমরা টার্মিনাল থেকে কমান্ডের মাধ্যমে দিতে পারি। এর জন্য যে কমান্ডটি আমরা ব্যবহার করতে পারি init 6। init 6 লিখে যদি আমি এন্টার প্রেস করি, সিস্টেমটি রিস্টার্ট হবে। অথবা আমরা আরেকটা কমান্ড ব্যবহার করতে পারি রিবোট। রিবোটের মাধ্যমেও আমরা সিস্টেম রিস্টার্ট নিতে পারি। তো এতে গেল রিস্টার্টের ব্যাপার। এবার আমরা শাটডাউনের ব্যাপারে কথা বলবো। সিস্টেমটা যদি আমরা শাটডাউন দিতে চাই, সেটাও আমরা কমান্ডের মাধ্যমে দিতে পারি। এর জন্য কমান্ড হবে পাওয়ার অফ, অথবা আমরা আরেকটা কমান্ড ব্যবহার করতে পারি init 0। তো init 0 এর মাধ্যমেও আমরা সিস্টেমটা শাটডাউন করে নিতে পারি। তো আশা করি আমরা বুঝতে পেরেছেন কিভাবে আমরা সিস্টেমটি রিস্টার্ট দিতে পারি অথবা শাটডাউন দিতে পারি। তো এই পর্যায়ে আমরা কথা বলবো শেল প্রম্পট নিয়ে। শেল হচ্ছে ইন্টারপ্রেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শেল এক প্রকার স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে কোনো প্রোগ্রাম লিখে যে ফাইলটি রিপ্রেজেন্ট করা হয়, ওই ধরনের ফাইলকে বলা হয় স্ক্রিপ্ট। তার মানে লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে ব্যাকএন্ডে একটি স্ক্রিপ্ট আছে, যে স্ক্রিপ্টটি আমার দেওয়া কমান্ডগুলোকে আইডেন্টিফাই করার মাধ্যমে এক্সিকিউশন করে আউটপুট দিতে সহযোগিতা করে। আর এই ধরনের স্ক্রিপ্টকে বলা হয় শেল স্ক্রিপ্ট। এক্ষেত্রে শেল স্ক্রিপ্টটি রান করার জন্য যে স্ক্রিপ্টটা সহযোগিতা করে, তার একটি নাম রয়েছে, যাকে বলা হয় ব্যাশ শেল। অর্থাৎ লিনাক্সের ডিফল্ট শেলের নাম হচ্ছে ব্যাশ শেল। আর এই ব্যাশ শেলের জন্য ব্যাকএন্ডে শেল স্ক্রিপ্ট এক্সিকিউট করে। লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল হলে ডিফল্টভাবে ব্যাশ শেলটি অ্যাক্টিভ হয়ে যায়। এখন ব্যাশ শেল যে ডিফল্ট, তা আমরা একটি কমান্ডের মাধ্যমে দেখার চেষ্টা করব। তবে একটি কথা মনে রাখতে হবে, আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে যখন কমান্ডগুলো দিব, সবগুলো কমান্ড অবশ্যই স্মল লেটারের হবে, কিন্তু স্পেশাল কেস অনুযায়ী ক্যাপিটাল লেটার ব্যবহার করব আমরা। তো আমরা এখন কমান্ড দিচ্ছি ইকো ডলার সিম্বল শেল, এন্টার। আমরা এখন দেখতে পাচ্ছি সিস্টেমটি ব্যাশ অবস্থায় বিন নামের একটি ফোল্ডারে স্টোর অবস্থায় আছে। এক্ষেত্রে আমরা আরেকটা কমান্ড দিতে পারি, যেমন ps। এই ps কমান্ডের মাধ্যমে রানিং প্রসেস টেবিল দেখা যায়। তো আমরা যদি স্ক্রিনটা ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা কমান্ড দিতে পারি ক্লিয়ার। এখন আমরা দেখব কিভাবে একটি ফোল্ডার বা ডিরেক্টরিতে ঢুকতে হয়। এক্ষেত্রে কোন ফোল্ডার বা ডিরেক্টরিতে ঢুকতে গেলে cd অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি এই কমান্ডটি ব্যবহার করা হয়। এখন আমরা মাউন্ট পয়েন্টের মধ্যে বিন নামের একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারটি আমরা ঢুকবো, অথবা আমরা etc ফোল্ডারও ঢুকতে পারি। তো এর জন্য আমরা কমান্ড দিতে পারি cd etc, এন্টার। এবার আমরা ls কমান্ডটি দিতে পারি কোনো কিছু দেখার জন্য, যেটাকে বলা হয় লিস্ট কমান্ড। আমরা এখানে বিভিন্ন রিসোর্স দেখতে পাচ্ছি বিভিন্ন কালার অনুযায়ী, তবে এক একটি কালারের এক একটি ভেরিফিকেশন রয়েছে। যেমন শুধু হোয়াইট কালার দ্বারা বোঝানো হয় ফাইল, ব্লু কালার দ্বারা বোঝানো হয় ফোল্ডার বা ডিরেক্টরি। হোয়াইট এবং ব্লু কালারের আগে যদি ডট নোটেশন থাকে, তা দ্বারা বোঝানো হয় হিডেন ফাইল। তারপর গ্রিন এবং ম্যাজেন্টা কালারের ফাইলগুলো হচ্ছে এক্সিকিউশন ফাইল। রেড কালারের মধ্যে ব্লক ফাইলকে বলা হয় রানিং ফাইল। তো আমরা এখন হিডেন রিসোর্সগুলো দেখব। এর জন্য আমরা যে কমান্ডটা দিতে পারি ls-a, এন্টার। এখানে আমরা কোনো ধরনের হিডেন রিসোর্স দেখতে পাচ্ছি না। যদি ফাইল বা ফোল্ডারগুলোর আগে ডট নোটেশন থাকতো, তাহলে সেগুলো হিডেন রিসোর্স হতো। এবার আমরা cd কমান্ড দিয়ে হোম লোকেশনে যাব। আমরা এখন হোম লোকেশনে অবস্থান করছি। এখন যদি আমরা চাই মাউন্ট পয়েন্টে যেতে, সেটা আমরা কিভাবে যেতে পারি? এর জন্য cd কমান্ড দিব স্পেস
স্ল্যাশ, আর স্ল্যাশটা হলো লিনাক্সের ভাষায় মাউন্ট পয়েন্ট। এখন আমরা মাউন্ট পয়েন্টের আন্ডারে আছি, তারপর আমরা এখন ls কমান্ডটি দিয়ে মাউন্ট পয়েন্টের আন্ডারে থাকা সকল রিসোর্সগুলো দেখার চেষ্টা করব। ls, তো আমরা দেখতে পাচ্ছি মাউন্ট পয়েন্টের আন্ডারে থাকা যে রিসোর্সগুলো আছে সেগুলো। তো এখানে আমরা বিভিন্ন ফোল্ডার বা ডিরেক্টরি দেখতে পাচ্ছি। আবার এই এক একটি ফোল্ডার বা ডিরেক্টরিতে আরও অনেক ধরনের কন্টেন্ট রয়েছে। আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তখন সি ড্রাইভে দেখতে পাই উইন্ডোজ নামে একটি ফোল্ডার আছে বা প্রোগ্রাম ফাইল নামে একটি ফোল্ডার আছে, আর এগুলোর মধ্যে আরও অনেক কন্টেন্ট থাকে। ঠিক তেমনি লিনাক্সে মাউন্ট পয়েন্টের আন্ডারে সিস্টেমকে পরিচালনা করার জন্য বিভিন্ন ফোল্ডার রয়েছে। এর মধ্যে একটি ফোল্ডার হলো বিন। কোনো কারণে যদি এই বিন ফোল্ডার ডিলিট হয়ে যায় তাহলে বিভিন্ন কমান্ড এক্সিকিউট করা যাবে না। এজন্য না বুঝে কোনো ফোল্ডার বা ডিরেক্টরি ডিলিট করা যাবে না। এখন উপরোক্ত রিসোর্সগুলো যে ফোল্ডার বা ডিরেক্টরি তা বোঝার জন্য আমরা আরেকটা কমান্ড ব্যবহার করতে পারি, যেমন ls-f, এন্টার। আমরা এখানে দেখতে পাই প্রত্যেকটি ফোল্ডারের পর একটি স্ল্যাশ সিম্বল বা অ্যাপেন্ড সিম্বল আছে। এর মানে প্রত্যেকটি ফোল্ডারের মধ্যে আরো অনেক কন্টেন্ট রয়েছে। এখন আমি যদি চাই কোন ফোল্ডারে কি আছে তা দেখতে, তাহলে প্রত্যেকটি ফোল্ডারে ঢুকে ঢুকে দেখতে হবে। এক্ষেত্রে আমার আরেকটি কমান্ড ব্যবহার করতে পারি যার মাধ্যমে সকল ফোল্ডার বা ডিরেক্টরির মধ্যে যেই সকল রিসোর্সগুলো আছে একসাথে এক্সপান্ড হবে। এর জন্য আমরা কমান্ড দিব ls -r। তো আমরা দেখতে পাচ্ছি এক এক করে প্রত্যেকটা ফোল্ডারের এক্সপান্ড হচ্ছে। তো এটা কন্টিনিউ হতে থাকবে। যদি আমরা প্রসেস ব্রেক করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব। প্রসেস ব্রেক হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা এক্সপান্ড করা ফাইলগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা শিফট প্রেস করে পেজ আপ ক্লিক করে আমরা দেখতে পাই, অথবা আমরা পেজ ডাউন করে নিচে আসতে পারি। তো আমি এখন স্ক্রিনটি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এতক্ষণ একটি লাইনে একটি কমান্ড দিয়েছি। এক্ষেত্রে একটি লাইনে একাধিক কমান্ড দেওয়ার পদ্ধতিকে বলা হয় ইস্যুইং মোর দেন ওয়ান কমান্ড। যেমন আমরা একসাথে অনেকগুলো কমান্ড এক্সিকিউট করতে পারি। এর জন্য আমি একটা কমান্ড দিচ্ছি। এর আগে আমি হোম লোকেশনে চলে যাই, cl ls এখানে আমরা একসাথে 4টি কমান্ড ব্যবহার করেছি, আর একে বলা হয় ইস্যুইং মোর দেন ওয়ান কমান্ড। এবার আমরা কথা বলবো পাইপিং কমান্ড নিয়ে। পাইপিং কমান্ডে ব্যবহার করা হয় কোনো ফোল্ডার বা ডিরেক্টরির কন্টেন্টকে পাইপিং আকারে বা কলাম আকারে দেখার জন্য। এর জন্য যে সিম্বলটা ব্যবহার করা হয় সেটা হলো পাইপ সিম্বল। যেমন আমরা যদি cd etc এন্টার প্রেস করি, যদি আমরা এখন ls কমান্ড দিই, আমরা etc ফোল্ডারের অধীনে সব কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই কন্টেন্টগুলো পাইপিং বা কলাম আকারে দেখতে চাই সেটা আমরা কিভাবে দেখতে পারি, এর জন্য কমান্ড দিতে পারি আমরা ls পাইপিং সিম্বল মোর। আমরা এখন কন্টেন্টগুলো পাইপিং বা কলাম আকারে দেখতে পাচ্ছি। আমরা যদি স্পেসে প্রেস করি আমরা আরো নিচে যেতে পারি। এবার আমরা কথা বলবো হিস্টোরি অ্যান্ড ট্যাব কমপ্লিশন ফিচার সম্পর্কে। আমি কাজের সাপেক্ষে অনেক ধরনের কমান্ড চালিয়েছি, এগুলো একটি জায়গায় স্টোর হচ্ছে। এক্ষেত্রে আমি যদি চাই এই সিস্টেমে এখন পর্যন্ত কতগুলো কমান্ড এক্সিকিউট করা হয়েছে এর একটা লিস্ট দেখতে, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারি। এর জন্য আমরা প্রথমে হোম লোকেশনে যাচ্ছি, কমান্ড দিচ্ছি হিস্টোরি, এন্টার। তো আমরা এখানে এই যাব যতগুলো কমান্ড এক্সিকিউট করেছি প্রত্যেকটা কমান্ড এখানে দেখতে পাচ্ছি। এখন আমি যদি চাই সিরিয়াল অনুযায়ী কমান্ডগুলো দেখতে, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারি, এর জন্য কমান্ড দিচ্ছি আবার হিস্টোরি পাইপিং সিম্বল মোর। তো আমরা সিরিয়াল অনুযায়ী কমান্ডগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা কথা বলবো ট্যাব কমপ্লিশন ফিচার নিয়ে। মনে করি আমরা পার্টিকুলার কোন ফোল্ডার অ্যাক্সেস করতে চাই। এক্ষেত্রে আমি নেটওয়ার্ক ফোল্ডারটি অ্যাক্সেস করতে চাই। এর জন্য আমরা কমান্ড দিতে পারি, যেমন cd etc/system/network এই কমান্ডটি।
এরকম অনেক বড় বড় কমান্ড কাজের প্রেক্ষিতে টাইপ করতে হতে পারে, কিন্তু টাইপ করার সময় অনেক ক্ষেত্রে ভুল হতে পারে বা সময় বেশি লাগতে পারে। আর এই জন্য একে সহজ করার জন্য ট্যাব ফিচারটি লিনাক্সে রয়েছে। যেমন আমরা যদি একই কমান্ড দেই, আবার সিডি দিয়ে আমি হোম লোকেশনে যাচ্ছি, cd/e লিখে যদি আমি ট্যাবে ক্লিক করি, ইটিসিটা অটোমেটিকলি চলে এসেছে। আবার একইভাবে আমি যদি সিস লিখে ট্যাবে প্রেস করি, পুরো কমান্ডে অটোমেটিকলি চলে এসেছে। আবার যদি আমি নেট লিখে, তো আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্কটা অটোমেটিকলি চলে এসেছে। তো এভাবে আমরা অনেক বড় বড় কমান্ড ট্যাব ফিচারটি ব্যবহার করার মাধ্যমে করতে পারি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এটা আমি মুছে দিচ্ছি। তো এ পর্যায়ে আমরা দেখব হিস্টোরিগুলোতে যে কমান্ডগুলো রয়েছে এই কমান্ডগুলো কিভাবে ডিলিট করতে হয়। স্টোরি -c এন্টার। তারপর আমরা এখন স্ক্রিন ক্লিয়ার করার জন্য কমান্ড দিব ক্লিয়ার। এই পর্যায়ে আমরা গেটিং হেল্প ফিচার নিয়ে কথা বলবো। লিনাক্স অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড সম্পর্কে জানার জন্য বা হেল্প নেওয়ার জন্য আমরা একটি কমান্ড চালাতে পারি, যার ভিত্তিতে ওই কমান্ডের যাবতীয় ইনফরমেশন আমরা জানতে পারি, যাকে আমরা বলছি গেটিং হেল্প। যেমন আমরা যদি কমান্ড দেই man cl, আমরা ক্যাল কমান্ডের যাবতীয় ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। এভাবে আমরা ম্যান কমান্ডের মাধ্যমে অন্যান্য কমান্ডের ইনফরমেশন দেখতে পারি। তো এর জন্য আমি এখন এটা কোয়াইট করার জন্য কিউতে প্রেস করব। ওকে, লিনাক্স অপারেটিং সিস্টেমের যাবতীয় ইনফরমেশন জানার জন্য আমরা একটি কমান্ড ব্যবহার করতে পারি, যাকে বলা হচ্ছে অবটেইনিং ইনফরমেশন অ্যাবাউট এক্সাম ইউর সিস্টেম। তো আমরা কমান্ডটা দিতে পারি uname -a। এই কমান্ডের মাধ্যমে আমরা সিস্টেমের যাবতীয় ইনফরমেশন দেখতে পারি। তো আমি যদি এন্টার প্রেস করি, এখানে আমরা দেখতে পাচ্ছি লিনাক্স cnetbd/pc, এটা হচ্ছে কম্পিউটারের ডিফল্ট নেম। এরপর দেখতে পাচ্ছি আমরা 5.8.0.59/ganaric, এটা হলো রিলিজ নাম্বার। এরপর দেখতে পাচ্ছি আমরা /49 টেইল সিম্বল 20.04.1 উবুন্টু SMP ফ্রাইডে ফেব্রুয়ারি 5, এটা হচ্ছে এটা কোন সময় ডেভেলপ করা হয়েছে এর সময়টি। এরপর আমরা দেখতে পাচ্ছি x86_64, তারপর x86_64 তিনবার রয়েছে। এটি হলো মাদারবোর্ডের আর্কিটেকচার টাইপ, অর্থাৎ এই লিনাক্স অপারেটিং সিস্টেমটি যখন ডেভেলপ করা হয়েছে এটি কোন মাদারবোর্ডের আর্কিটেকচারের সাপেক্ষে ডেভেলপ করা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি GNU/Linux, এটি হচ্ছে ওপেন সোর্সের সাপেক্ষে কাজ করে থাকে, যে কেউ একে ডেভেলপ করতে পারে। অর্থাৎ এক্সিস্টিং অপারেটিং সিস্টেমের মধ্যে যদি আমরা নতুন কোনো সংযোগ করতে চাই, সেক্ষেত্রে লিনাক্স কর্পোরেশনকে সেই প্রোগ্রামটি পাঠিয়ে দিতে হয়। তারপর সেই প্রোগ্রামকে কম্পাইল করে ওই অপারেটিং সিস্টেমের সাথে আপডেট করে দিবে পরবর্তী রিলিজের জন্য। এজন্য তারা এটি ফোরাম ডিফাইন করে থাকে, সেই ফোরামের নাম হচ্ছে GNU/Linux। তবে শুধুমাত্র যদি আমরা রিলিজ নাম্বার দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি কমান্ড দিতে পারি? এর জন্য আমরা কমান্ড দিব uname -r এন্টার। আমরা এখন শুধুমাত্র এর রিলিজ নাম্বারটা দেখতে পাচ্ছি। এবার আমরা কথা বলবো TTY নিয়ে। TTY হচ্ছে টার্মিনাল টাইপ। আমরা জানি লিনাক্স মাল্টি টার্মিনালে কাজ করে। এখানে মাল্টি টার্মিনাল বলতে ট্যাক্স মোডের কথা বলা হচ্ছে, অর্থাৎ ট্যাক্স মোডের সাপেক্ষে সে 6টি টার্মিনাল নিয়ে কাজ করে। যখন সে মাল্টি টার্মিনালে কাজ করে তখন সে সেই টার্মিনালকে আইডেন্টিফিকেশন করে একটি প্রসেসের মাধ্যমে, যাকে বলা হয় TTY। টার্মিনালগুলো হলো, যেমন আমরা Alt+F প্রেস করলে টার্মিনাল 1 ওপেন হবে, Alt+F2 প্রেস করলে টার্মিনাল 2, একইভাবে আমরা Alt+F7 এর মাধ্যমে টার্মিনাল 7 পর্যন্ত ওপেন করতে পারি। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কমান্ডগুলো কিভাবে এক্সিকিউট করতে হয়। যদি কোনো কমান্ড বুঝতে অসুবিধা হয় অথবা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই মনে করে লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কেননা আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে আমরা যদি পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দিই, এর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছাবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।